মাহতাব, অনুষ্ঠানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, উপস্থিতি কেমন দেখছেন, আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়টা নাগাদ যুক্ত হবেন, সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। জি, দলীয় নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আমি সকাল থেকেই দেখেছি যে দূর দূরান্ত থেকে জেলার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আসলে জেলার নেতৃবৃন্দ কিন্তু আসতে শুরু করেছেন। আমি এখানে যারা দলীয় নেতাকর্মী এসেছেন আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে অত্যন্ত প্রশংসনীয় এবং ব্যতিক্রমী এই উদ্যোগ। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এই ধরনের কোনো উদ্যোগ কিন্তু এর আগে ইতিপূর্বে নেয়নি। যেহেতু বিএনপি 31 দফা এই রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি হাতে নিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়নে কিন্তু আসলে যারা তৃণমূলের নেতাকর্মী আছেন তাদেরকে কিন্তু জনসম্পৃক্ত করতে হবে এবং এই 31 দফার মধ্যেই কিন্তু আসলে রাষ্ট্রের সকল উপকরণ বা উপাদান কিন্তু বিদ্যমান এবং এই ক্ষেত্রে তারা বলছেন যে এই 31 দফায় যেমন সাধারণ মানুষের জন্য উপকৃত হবে, তেমনিভাবে কিন্তু দল সাংগঠনিকভাবে কিন্তু অনেক শক্তিশালী হবে। তারা তৃণমূলে যে নেতাকর্মী রয়েছেন তাদেরকেও কিন্তু এই 31 দফা অবহিতকরণ এবং এই 31 দফার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো কিন্তু তারা আসলে তুলে ধরার চেষ্টা করবেন। এই অনুষ্ঠানটি কিন্তু সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল, যদিও আসলে শীতের কারণেই কিন্তু আসলে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এখনো আসছেন এবং এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি কুতুবুদ্দিন আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের যুক্ত হওয়ার কথা রয়েছে। যদিও আসলে আজকে 4 জেলার অনুষ্ঠান, সেই ক্ষেত্রে তিনি কতক্ষণ নাগাদ আসলে যুক্ত হবেন এই ব্যাপারে কিন্তু এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। আজকের এই অনুষ্ঠানে কুষ্টিয়া জেলায় দলনেতা হিসেবে যুক্ত থাকছেন ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, সুলতান সালাউদ্দিন টুকু। তো ফয়সাল, আমার কাছে এই ছিল আসলে বিএনপি রাষ্ট্র গঠনে 31 দফার কর্মসূচি নিয়ে সর্বশেষ। মাহতাব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।